ফ্যাসিস্ট সরকারের পুরো সময় জুড়ে দেশের বিচার বিভাগে চলেছে দ্বৈত শাসন। সবকিছুতে ছড়ি ঘোরাতেন তৎকালীন আইনমন্ত্রীরা। শেখ হাসিনা সরকারের পতনের পর বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। এতে ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলার বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে গেল বছরের ২৭ অক্টোবর রুল জারি করেন হাইকোর্ট। বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন সর্বোচ্চ আদালত। এতে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করেন হাইকোর্ট। এখন থেকে এ ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের হাতে। আজকের এই রায়ে চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হলো, একই সাথে বিচার বিভাগ তার মর্যাদা ফিরে পেল, বাংলাদেশ গ্লোরিফাইড হলো, গৌরবোজ্জ্বল ইতিহাসের যাত্রা শুরু। হাইকোর্ট বলেন ৭২ সালে সংবিধানের ১১৬ অনুচ্ছেদে ফেরত না গেলে কোনোভাবেই স্বাধীন হবে না বিচার বিভাগ। এ রায়ের মধ্য দিয়ে ১৯৭২ সালে বিচার বিভাগের হাতে যে ক্ষমতা ছিল তা ফেরত পেল। যেহেতু ১১৬ অনুচ্ছেদ পূর্ব অবস্থায় ফিরে গেছে, কাজেই পরিবর্তিত ১১৬ অনুচ্ছেদের আলোকে যেই শৃঙ্খলা বিধি প্রণয়ন করা হয়েছিল সেই শৃঙ্খলা বিধি বাতিল ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের অধীনে একটি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য আদালত ডিরেকশন দিয়েছেন এবং এই সচিবালয় আগামী ৩ মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছেন। এই রায়কে ঐতিহাসিক উল্লেখ করে আইনজীবীরা বলেন, এর মধ্য দিয়ে নির্বাহী বিভাগের হাত থেকে মুক্ত হলো বিচার বিভাগ। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।